একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? মন আমার, কেন বান্দ দালান ঘর? আখাউড়ার মুসলমান ইটনাবাসী খুব মনোযোগ দিন। একদিন আমরা সবাই কবরে চলে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহর কোরআন বলল কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দাইকাতুল মাউত, মরণের স্বাদ তাকে আস্বাদন করা না লাগবে, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করা না লাগবে, এমন কোন জীবন নাই তার মরণের স্বাদ না নিতে হবে। আপনার বাড়ির বিড়ালের মৃত্যু হবে, আপনার বাড়ির গরু ছাগলের মৃত্যু হবে, হাঁস মুরগির মৃত্যু হবে, আপনার গাছের আম গাছের মরণ হবে, জাম গাছের মরণ হবে, পুকুরের মাছের মরণ হবে, জমিনের শস্য শ্যামলের মরণ হবে, প্রত্যেকটা জীবনের মরণ হবে। এমন কোনো জীবন নাই যে জীবনের মরণ না হবে। প্রিয় উপস্থিতি, আমার প্রত্যেকের মরণ হবে, আমরা সবাই কবরে চলে যাব। কবরের জিন্দেগি একটা জীবন, এই যে দুনিয়ার জীবন একটা জীবন। দুনিয়ার জীবনের আগে আপনি একটা জীবনে ছিলেন, এই জীবনের নাম আল-মুরাহিম, মায়ের পেটের মধ্যে, এটাও একটা জীবন। এই জীবনের আগে আপনি আর একটা জীবনে ছিলেন, যেটাকে আলমে আরোহা বলা হয়, রুহের জগৎ, এটাও একটা জীবন। রুহের জগতে কি করছেন এটা আজ আপনার মনে নাই, আমারও মনে নাই। ওটা রুহের জগতে ছিলাম, ওই জগতে যখন আমরা ছিলাম তখন ওই জগতের হিসাব, ওই জগতের ফাংশন আলাদা। আল্লাহ ওখান থেকে নির্বাচিত করে মায়ের পেটে ঢুকাই দিলেন, বডি দিলেন, হাত দিলেন, চোখ দিলেন। ফি আহসানি তাকওয়িম, কোরআন বলতেছে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষ বানাইছি। আহসান, সুন্দর। একসাথে বলবেন কি মারহাবা? আল্লাহ মানুষের ব্যাপারে বলছে আহসান, সুন্দর। আল্লাহ আহসান শব্দটা মানুষের ব্যাপারে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আপনি ফুল বলেন, গাছ বলেন, পাখি বলেন, ফল বলেন, মানুষের চাইতে কোনো কিছুই সুন্দর হতে পারে না। আল্লাহর জবানের ভাষায় মানুষ সুন্দর। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? কবি কত সুন্দর লেখছেন, এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। ক্ষুধা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে
তরিয়ে নিতে রোজ হাসরে। কথা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। পৃথিবীর যা সুন্দর দেখে মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই। একসাথে ধরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে আমার নবীর চাইতে মানুষ জাতির মধ্যে কেউ সুন্দর নাই। কি কথা কন না কেন? আমার রসুলের চাইতে মানব জাতির মধ্যে সুন্দর আর কেউ নাই। আর মানব জাতির চাইতে সৃষ্টিতে সুন্দর আর কেউ নাই। সৃষ্টির মধ্যে মানব জাতি সুন্দর, মানব জাতির ভিতরে আমার নবী সুন্দর। অতএব নবীর সাথে তুলনা চলবে না। যারা তুলনা দিবে তারাই বেদাতি। তাহলে কি বেদাতি আমরা না হেরা? যারা রসুলের সাথে নিজেকে তুলনায় দেয় ওরা হলো বেদাতি। কথা বুঝাইতে পারছি? তাহলে বেদাতি কি আমরা না হেরা? হেরা বেদাতি। প্রিয় মুসলমান আমার, তার মানে বুঝে গেল আমরা বেদাতি না, বেদাতি তারা। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা একদিন কবরে চলে যাব। অবশ্যই থাকার মতো কোনো সুযোগ আমাদের নাই। ও তোর পিছে পিছে গুরু সে সমর, ও তোর পিছে পিছে গুরু সে সমর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথি, ও তোর খালি হাতে একা পথি, যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই সুন্দর মানুষকে দুনিয়া থেকে কবরে চলে যাওয়া লাগবে। কি নিয়ে যাওয়া লাগবে? দুইটা জিনিস। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এখন ঈমান যদি আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে মহা বড় সর্বনাশ। একটা বাস্তব উদাহরণ থেকে বলে দিয়ে যায়। আপনাদের এই আখাউড়াও জেলেরা মাছ মারে, সারা রাত্র মাছ মারল। সারা রাত্র মাছ মারার পরে জেলের ভান্ডু, যেটা খালই বা খোলই বা ডুলা আঞ্চলিক ভাষায় যেটাই বলুক, এই ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, সারা রাত্র জেলে মাছ মারলে কি মাছ পাবে? ডুলা ভাঙ্গা থাকলে সারা রাত্র মাছ মারলে জেলে মাছ পাবে না। আখাউড়াবাসী আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত না হলে সারা জীবন আমল হলো জান্নাত হবে না। কথা কোন ঠিক কিনা? সহজ ভাষায় বুঝলাম, দলিল দিলে সারা রাত্র দিলে শেষ হবে না। একবারে মুক্তসার বুঝাইলাম যে ডুলা যদি ভাঙ্গা থাকে, সারা রাত্র মাছ মারলে ডুলায় মাছ পাবেন না। ইমানের বাক্স আকীদা যদি মজবুত ভাঙ্গা থাকে, বিশুদ্ধ না থাকে, সারা জীবন আমল করলেও জান্নাত নসিব হবে।
কোরআন শরীফ থেকে আল্লাহ বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এ আখাউড়ার মুসলমান, আল্লাহর কোরআনের উপরে কোনো দলিল নাই, আছে? কোরআনের উপরে কোনো কথা আছে? কোরআনের উপরে কোনো ভাষা আছে? কোরআনের উপরে কোনো বিশুদ্ধ কালাম আছে? আল্লাহর কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি 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 জান্নাতি। একবার জোরে বলবেন কি মারহাবা। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আখাউড়াবাসী চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে থাকবে। ওই জান্নাতি দল কারা? ইবনে আব্বাস 1450 বছর আগে বললেন ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, তারা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। একবার জোরে বলা যাবে মারহাবা। আচ্ছা, হুজুর গাউসে পাক কোন জামাতে? সুন্নি জামাতে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশত কোন জামাতে? সুন্নি জামাতে। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সুন্নি জামাতে। হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী সুন্নি জামাতে। 360 আউলিয়া সুন্নি জামাতে। ও নবীর উম্মত, হযরতে রিয়াজউদ্দিন রাহিমাহুল্লাহ সুন্নি জামাতে। মদিনায় রসুলের কদমে জাগা হয়ে গেল মঞ্জুর আহমদ রেফাই রাহিমাহুল্লাহ সুন্নি জামাতে। মদিনায় নবীর কদমে জাগা হয়ে গেল হযরতে কুদওয়াতুস সালিকিন কুতুবুল ইরশাদ সতুরার হুজুর কেবলা সুন্নি জামাতে। কি কথা বলেন, ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। এই যে আপনারা আজকে আসছেন, বসলেন, ভালোবাসলেন, লাভ কি? প্রশ্ন করবেন ফরিদি সাহেব আমাদের লাভ কি হইল? এই লাভের ওয়াজ করতে যে আমি হাসরের মাঠে চলে গেলাম, বাকি আয়াতের তাফসীরে পরে আসতেছি। এখন আসেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একদল মানুষের চেহারা উজ্জ্বল, নূরের চেহারায়, নূরের মিম্বরে তারা কারা? এই নূরের মিম্বরে নূরের চেহারায় কারা? কঠিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন সূর্যটা মাথার উপরে কত কোটি কোটি মাইল দূর, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, বর্তমান যে সূর্যটা আপনাকে আলো দেয় সেই সূর্যটা হলো তত বড়। আল্লাহ কত বড় সূর্য আল্লাহ বানাইছে দেখেন। এই সূর্যটাকে কোটি কোটি বছর ধরে যিনি জ্বালাইয়া পৃথিবীর মানুষকে আলো দেন, বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহু আকবার। সেই মালিকের নাম আল্লাহ, যিনি কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আলো দিচ্ছেন, সূর্যটাকে দিয়া দুনিয়াতে আলো দিচ্ছেন আমার আল্লাহ। মনোযোগ দেন, এই পৃথিবীর উপরে আল্লাহ আলো ফেলতেছেন সূর্য দিয়া, কিন্তু সূর্যটাকে যিনি জ্বালায় রাখলেন তিনি আল্লাহ।
এই সূর্যটাকে জ্বালানোর জন্য আল্লাহ গ্যাস ব্যবহার করলেন, জ্বালানি খরচ করলেন। কোটি কোটি বছর ধরে আল্লাহ নিজে জ্বালানি দিচ্ছেন, ফেরেশতারা সূর্য জ্বালায় রাখছেন। প্রচণ্ড গরম যখন সূর্য হয়ে যায়, আবার ফেরেশতাদের ঠান্ডা বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে বরফ নিক্ষেপ করে, ঠান্ডা নিক্ষেপ করে করে ফেরেশতারা এটার আবার ঠান্ডা বানায়। সূর্যের উত্তাপ হচ্ছে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। তারপরে এটার যে সিস্টেমে বানানোর দরকার এইভাবে বানানো হয়। মাউথ বানানোর দরকারে সিস্টেম করে বানানো হয়েছে, কিন্তু এটা করার আগে এটারে পানির মতো নরম করা লাগছে। এই স্ট্যান্ডটা বানানোর আগে এটাকে পানির মতো নরম করা লাগছে। 12-13,000 ডিগ্রি সেলসিয়াসে যদি একটা লোহা পানির মতো নরম হয়, এখানে একটা মানুষ ছেড়ে দিলে কি অবস্থা হবে আপনি বুঝেন। ওই মানুষটার খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু সূর্যটা 200 কোটি ডিগ্রি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই অসীম ক্ষমতার মালিক কে? আল্লাহ, যার ক্ষমতার কোনো সীমানা নেই। এই অসীম ক্ষমতার মালিক আল্লাহ, যার সীমানা নাই, সীমানা নাই, সেই আল্লাহ সূর্যটাকে জ্বালায় রাখলেন। এই সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন। আহা, এই সূর্যটা হাসরের মাঠে থাকবে মাথার উপরে। কত দূর উপরে জানেননি? তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লেখেন মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে। ওয়া তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সূর্যটা থাকবে 1.5-2 মাইল উপরে। হাসরের মাঠের দিনটা কত বড় হবে! দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। এক বছর করে 50,000। সুবহানাল্লাহ বলবেন। কত হাজার? 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের দিনটা হবে তত বড়। হাসরের একটা দিন হবে একদিন, বাকি দিন না, একদিন। দুনিয়ায় 50,000 বছর যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আরশে মুআল্লা ছাড়া আর কোনো ছায়া হবে না, আরশে আজিম ছাড়া কোনো ছায়া নাই, হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই, আরশে মুআল্লা ছাড়া কোনো ছায়া নাই, হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই। সেই পানি পান করবে কারা? আল্লাহর কুরআন বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হুজুর, ওই হাউজে কাউসার আমি নবী, আমি আল্লাহ আপনি নবীকে মালিকানা দিয়ে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই হাউজে কাউসার আপনাকে আমি মালিকানা দিয়ে দিলাম, আপনি মালিকানা হিসেবে নিয়ে যান, যাকে খুশি তাকে পানি পান করাবেন। কিন্তু পানি কারা পাবে? আল্লাহ বলেন ফাওয়াই, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি উম্মতকে বলবেন তারা যেন নামাজ পড়ে, ফাসাল্লি, তারা যেন সালাত আদায় করে, ওয়া আনহার, এবং আল্লাহর পথে যেন কুরবানি করে, সালাত আদায় করে, কুরবানি করে।
সাহাবীরা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন মাঠে হাউজে কাউসারের সামনে কোটি 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 মানব জিন ফেরেশতা সব মাখলুকের সামনে আপনি আপনার উম্মত কি করে চিনে পানি পান করাবেন? হাউজে কাউসারের পানি যে পান করাবেন, আপনি উম্মত চিনবেন কেমনে? আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5 বার ওযু করবে। কয়বার? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করবে। এই ওযুর জায়গাগুলি কিয়ামতের মাঠে নূর চমকাইতে থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। নূর চমকাইতে থাকবে, নূর। ওই নূর দেখি আমি উম্মতকে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একবার ওই এক পেয়ালা পানি যারে পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির কথা মনে থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রিক, তরিয়ে নিতে রোজা শরীক। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রিক, তরিয়ে নিতে রোজা শরীক। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জবান খুলে একসাথে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কঠিন ওই মেহশরের মাঠ, হাউজে কাউসার ছাড়া কোনো পানি সেই দিন নাই। পানি পাইতে হলে আপনাকে অবশ্যই সালাতের কাতারে, নামাজির কাতারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ 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 ছাড়া হাউজে কাউসারের পানি পাওয়া সম্ভব না। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসুক, সালাতের দিকে আসুক, আল্লাহর গোলামি করার জন্য আসুক। এই গোলামি যারা নিয়মিত করবে, আমার আল্লাহ বলতেছেন, হাবিব ওই হাউজে কাউসারের পানি তারা পেয়ে যাবে। একবার পানি পান করবে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। ওই হাউজে কাউসার, ওই বেহেশত, ওই হাসরের মাঠে তো কঠিন হবে। সূর্যটা মাথার উপরে, সূর্যের তাপটা ওই দিন এরকম ভয়াবহ হবে যে মানুষ ঝলসে পুড়িয়ে গইলে শেষ হয়ে যাবে না। কিন্তু ভিতরেও পুড়বে, বাইরেও পুড়বে, ভিতরেও গরম, বাইরেও গরম। এত পরিমাণে হবে, মানুষের শরীর থেকে ঘাম বের হবে। এই ঘামে 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 কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো জিহ্বা তৃষ্ণায় বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কুকুরের জিহ্বার মতো জিহ্বা ঝুলতে থাকবে সেই দিন। হাই হাই কি ভয়াবহ! কুত্তার জিহ্বা যেইভাবে ঝুলে, মানুষের জিহ্বাটা ওইভাবে ঝুলতে থাকবে প্রচন্ড তৃষ্ণা। কত কঠিন সেই হাউজে হাসরের মাঠটা হবে। আল্লাহর নবী বললেন, ওই দিন 7 শ্রেণীর বান্দারা আরশে মুআল্লার ছায়ার নিচে জান্নাতি পরিবেশে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। আল্লাহ তাদেরকে টেনে টেনে নিয়ে
আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? হয় না আরো জোরে বলেন। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিয়াছেন ওয়াসকরুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমী হযরত হামজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠে, কঠিন হাসরের মাঠ, দুনিয়ার 50,000 বছর আর ওই মাঠের একদিন, সেই দিনে হিসাবে 1000,000 বছর পার হবে। তাহলে ওই জগৎ কত বড় জগৎ! ছিলাম রুহের জগতে কোটি 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 বছর, ওই বছরের কথা আমাদের আজ মনে নাই। রুহের জগৎ থেকে আল্লাহ নিয়ে আসলাম রেহেমের জগতে। মায়ের পেটের মধ্যে 6 মাস সর্বনিম্ন, এরপরে 10 মাস 10 দিন সর্বোচ্চ। মায়ের পেটের ভিতরের কথাও আজ আমাদের মনে নাই। এখন আসলাম দুনিয়ার জগতে। এইটা আলমুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। দুনিয়ার সৌন্দর্য পাইয়া আমরা আজ আখিরাতের কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, আমাদের মনে নাই। ঠিক এই দুনিয়াতেও আমরা কবরে চলে যাওয়ার পরে দুনিয়ার কথা ভুলে যাব। সেই দিন আল্লাহ আমাদের আমলনামা দেখাবে। 2 কাঁধে 2 ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর কোরআন বলতেছে কিরামান কাতিবিন, তুমি কি করো না করো সব জানে। কিরামান কাতিবিন, তুমি কি করো না করো সব জানে। আমরা রুহের কথা যেমন ভুলে গেলাম, মায়ের পেটের কথা ভুলে গেলাম, আবার দুনিয়ার কথাও ভুলে যাব। তখন আল্লাহ কিরামান কাতিবিন রে বলবে, কিরামান কাতিবিন, বান্দা কি কি করছে সব তুমি দেখাও। আল্লাহর কোরআন বলল, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ বান্দা, তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। তোমার গোপনে প্রকাশ্যে যা করছো আমি সব জানি। সেই দিন ফায়ুনাব্বিউকুম, তোমাকে সব জানাই দিব, তোমার সব দেখাই দিব। তুমি দুনিয়াতে কি করছো না করছো সব আমি আল্লাহ তোমার সেই দিন দেখাবো। তার মানে দুনিয়ার কথাটাও ভুলে যাব আমরা। কবরে যাওয়ার পরে এটা ভুলে যাব, মন থাকবে না। তখন আল্লাহ পাক দেখাবে, বান্দা দেখো এইটা এইটা করছো। হাসরের মাঠে আল্লাহ দেখাবে। তার মানে দুনিয়াতে কোনো কিছু গোপন রাখার কোনো সুযোগ আছে? আচ্ছা, রুহের জগতে কি করছি আল্লাহ কি এখন আমরা দেখাইছে? তার মানে রুহের জগতের কোনো শরীয়ত নাই। মায়ের পেটের মধ্যে রেহেমের জগতে ছিলাম, আল্লাহ কি দুনিয়াতে আমরা দেখাইছে? তার মানে রেহেমের জগতের শরীয়ত নাই। কিন্তু দুনিয়াতে আসার পর থেকেই আল্লাহ শরীয়ত জারি করে দিল। তাহলে আল্লাহর আইন মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? এখন কয়েকটা প্রশ্ন করি, জবাব দিবেন। সূর্য কার আইনে চলে? বুঝে কইছেন তো? বুঝে কইছেন তো? সূর্য কার আইনে চলে? পৃথিবীর সব রাষ্ট্রপতি যদি বলে, সূর্য রে তুই কালকে উঠিস না,
চলবে? জাতিসংঘ যদি ঘোষণা দিয়ে সূর্য উঠবে না, মানবেন? তার মানে জাতিসংঘের কথায় সূর্য উঠেও না, ডুবেও না। তাহলে সূর্য কার আইনে চলে? এখন বাংলাদেশে কি কাল? শীতকাল। শীতকাল আইছে কার আইনে? বাংলাদেশের সংবিধানের আইনে না আল্লাহর আইনে? তাহলে সূর্য এই শীতকালের পরে আরেকটা কাল আসবে, সেটার নাম হচ্ছে বসন্ত। এই বসন্তকাল কি আসবে জাতিসংঘের আইনে না আল্লাহর আইনে? এরপরে আরেকটা কাল আসবে গ্রীষ্ম, মানে গরমকাল। এই গরমকালটা কি আসবে আমেরিকার আইনে না আল্লাহর আইনে? এরপরে আরেকটা কাল আসবে বর্ষাকাল। সারা এই হাওরে বাওরে বিলে নদীতে পানিতে টইটম্বুর হয়ে যাবে। পানি কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন মন টন পানি 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 পানি। কার আইন আসবে? তাহলে মেঘ আল্লাহর আইন মানলো, সূর্য আল্লাহর আইন মানলো, চাঁদ আল্লাহর আইন মানলো, গ্রহ নক্ষত্র আল্লাহর আইন মানলো, আকাশ আল্লাহর আইন মানলো, জমিন আল্লাহর আইন মানলো, পানি আল্লাহর আইন মানলো, এই আপনার জীব জানোয়ার আল্লাহর আইন মানলো, গাছ তরুলতা পাতা আল্লাহর আইন মানলো। তাহলে আমরা দুনিয়াতে এসে আমরা আইন মানবো কার? এই কথা বুঝে গেছে? তাহলে আইন চলবে কার? তাহলে আল্লাহ আইনে কয় ওয়াক্ত নামাজ ফরজ করছে? আমরা সবাই 5 ওয়াক্ত পড়ি না, কেউ 3 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ি, কেউ ওয়াক্তই পড়ি না। আবার কেউ আছে শুধু জুমার নামাজ পড়ে, বাদ বাকি নামাজ পড়েই না। এটার নাম হলো বতরে নামাজি। বুঝছেন নি? আমরা আঞ্চলিক ফরিদপুরের ভাষাকে বতর, বতর মানে সিজনালি নামাজ। এই বতরে নামাজ। আর একটা আছে বিয়েই নামাজ। বিয়েই নতুন নতুন আইছে, চিন্তা এখন ডাক দেখে বিয়েও আসেনো। আমরা হুজুর রিয়াজউদ্দিন হুজুরের এই খানকার মসজিদটা খুব প্রাচীন মসজিদ, অনেক আগের, দেখতেও খুব সুন্দর, নামাজ পড়েও খুব মজা হয় না। বিয়েই চিন্তা করলো বিয়েই ডাকতেছে নামাজে, যদি না যায় তো বিয়েই কি মনে করবে? হাতে কিন্তু আল্লাহর বই আসে নাই, বিয়ের বই আইছে। কি কথা ঠিক কিনা? তো এটার নাম হলো বিয়েই নামাজ। কি নামাজ? বিয়েই নামাজ। আর একটা নামাজ হচ্ছে সামাজিক নামাজ। বলে সামাজিক নামাজ কি? সামাজিক নামাজটা হলো এই সালিশ দরবারে মিটিং সিটিংয়ে বইছে, এমন সময় ধরেন ইমাম সাহেব হুজুর বললো যে হুজুর আর সবাই আসেন, আমরা এখন জোহরের আজান পড়ছে, নামাজ কালাম পড়ে এসে সালিশ দরবারে আবার বসি। তখন ওই ভিতরে কেউ কেউ আছে মুইতেও পানি নেয় না। এই আসতে ঠিক করলেন কে? জোরে কর। অনেকে আছে পেশাব করেও পানি লয় না। হেতে চিন্তা করলো এখন যদি নামাজে না যায় তাহলে সমাজ কি মনে করবে না? বুঝতে পারছেন? হেতে সমাজের ডরে নামাজ আইছে, হেতে আল্লাহর ভয় আসে নাই, সমাজের ভয় আইছে। এটার নাম হলো সামাজিক নামাজ। আল্লাহ এই নামাজের ব্যাপারে আল্লাহর কোরআন ফয়সালা দিচ্ছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ বলছেন কপাল পুরা সে নামাজি, যে নামাজি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর ভয়ে পড়ে না। আল্লাহর কোরআন বলতেছে কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ওই হাসরের মাঠে ওই আরশে মুআল্লার নিচে ওই ব্যক্তির দাম হয়ে যাবে, জায়গা হবে যে লোকটা মসজিদে বারবার আসে, নামাজে 5 ওয়াক্ত জামাতে মসজিদে আসে, আবার বাড়ি চলে গেলে মসজিদে ঢোকার জন্য উদগ্রীব থাকে, কখন মসজিদে যাব, কখন নামাজে যাব। তার অন্তরটা মসজিদের সাথে ঝুলায় রাখে, অন্তরটা মসজিদে গেঁথে রাখে, তার অন্তর সবসময় মসজিদমুখী হয়ে থাকে। নামাজ পড়ে আসছে, আবার যাবে, আবার কখন জামাতে দাঁড়াবে। এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গার বরাদ্দ করে দিবে। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? তাহলে নামাজ হবে? জোরে বলে নামাজ হবে। কার আইনে? কার আইনে? আল্লাহর আইনে। নামাজ হবে আল্লাহর আইনে। আল্লাহর বিধান আপনি নামাজে দাঁড়াই গেলেন, রাসূল কারীম আপনাকে নামাজ শিখিয়ে দিয়ে গেছেন।
কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশে এখন নামাজের ভিতরে গন্ডগোল বাঁধাই দিছে। কথা কন। আচ্ছা, এ দেশে ইসলাম আনছে কে? 360 আউলিয়া। এরও আগে অলিরা আসছিল, কিন্তু শাহজালাল রহমতুল্লাহের মতো এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে নাই। 360 আউলিয়া এসে একবারে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে এদেশে ইসলাম তিনারা প্রতিষ্ঠিত করছে মনোযোগ দিয়ে। এরও আগে অলিরা আসছিলেন, কিন্তু পারে নাই। তো 360 আউলিয়া যখন এদেশে আসছেন, আজ থেকে 800 বছর আগের ইতিহাস, মনোযোগ দেন। 800 বছর আগে যে শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসছিলেন, তখন আসার পরে উনি যদি এইভাবে নামাজ পড়তেন, তাহলে এদেশের 800 বছর ধরে মুসলমানরা এভাবেই নামাজ পড়ত। কথা মানে বুঝাইতে পারি নাই, আরেকটু বুঝাই। শাহজালাল রহমতুল্লাহ যদি এইভাবে নামাজ পড়তেন 360 আউলিয়া, তখন তো ইসলাম উনি প্রতিষ্ঠিত করছে। তার মানে উনি যেইভাবে নামাজ পড়ছে, এদেশের মুসলমানরা ওভাবেই নামাজ শিখছে। উনি যেইভাবে মাসলা বাতাই দিয়ে গেছে, এরা এইভাবে মাসলা শিখছে। উনি এইভাবে যেইভাবে কালমা শিখেছে, এইভাবে কালেমা শিখছে। উনি যেইভাবে ধর্ম শিখে গেছেন, আল্লাহর আইন কানুন হালাল হারাম, ওইভাবেই এদেশের মানুষ ওইভাবেই শিখছে। তাহলে বোঝা গেল উনি আল্লাহ এবং নবী রসুলের বিরুদ্ধে কোনো কিছু শিখাই দিয়ে যায় নাই। একই কথা কন না কা? উনি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরে শিক্ষানোর বিরুদ্ধে উনি কিছু শিখাইয়া যাই নাই। রসুল্লাহ যেইভাবে নামাজ পড়ছেন, উনি ওইভাবে শিখাইছেন। নবীজি যেইভাবে দিন দিয়েছেন, ওভাবে উনি শিখিয়েছেন। ওভাবে যদি উনি না শিখাইতেন, তাহলে উনি অলি হইতে পারতেন না। উনি যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইতে পারতেন না। কি কথা কর? তো শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে। 360 আউলিয়াও নাভির নিচে হাত বেঁধে নামাজে আস্তে আমিন বলছেন, যার কারণে বেতরের নামাজ 3 রাকাত পড়ছেন, যার কারণে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইলো, 12 রাকাত চুরি করলো। আজকে যারা বেতরের নামাজ 1 রাকাত বানাইয়া 2 রাকাত চুরি করলো। আজকে যারা নামাজের ভিতরে ভেজাল বাঁধাইয়া নাভির নিচের হাত ধরে টাইনে বুকের উপর বাটাইয়া মসজিদে ঝগড়া বাঁধাই দিল। আজকে যারা নামাজের ভিতরে আমিন জোরে চিল্লেন দিয়ে আমার মসজিদের ভিতরে অশান্তি সৃষ্টি করলো। 800 বছর আগে 360 আউলিয়া যেইভাবে ইসলাম আনছিল, 800 বছর পর্যন্ত মুসলমান সেভাবেই ইসলাম মানতেছে। যারা আজকে নতুন করে এসে ফিতনা বাঁধাইতেছে, ওরা হলো সবকটা শয়তানের দালাল। কথা কোন ঠিক না? ঠিক? হ্যাঁ, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? যদি বলেন না এরা ঠিক, তাহলে আমি বলবো শাহজালাল বেঠিক। আর যদি শাহজালাল রহমতুল্লাহ বেঠিক হয়, তাহলে আপনি প্রমাণ দিতে হবে উনি জায়নামাজ বিছিয়ে নদী পার হইছে। উনারকে বেঠিক করতে হলে আপনাকেও জায়নামাজ বিছিয়ে তিতাস নদী পার হইতে হইব। কি কথা খারাপ কইছি আমি? আমরা আপনারা ব্রাহ্মণবাড়িয়ার যারা আছেন আখাউড়া, এই আশেপাশে কসবা টসবা দিয়ে সবাই উপস্থিত হবেন। 11 যত মৌলবী আছে, শায়েক মেক আদাল্লা ফাদাল্লা, সব কটার আইন নিয়ে প্রয়োজনে যাই নামাজ আমরা সবাই ঘরেতে নিয়ে যাব। ওখানে সব নদীর ভারে বিষয় দিয়ে কেবল তোকার যত দোয়া কালাম আছে সব পুড়ে ফুটু দিয়ে তিতাস নদী যাই নামাজ দিয়ে ফারবি। যদি ফার হইতে না ফারস, ফার হইলে আমরা আখাউড়া এই কসবা ব্রাহ্মণবাড়িয়া যা আছি বিনা দলিল আমরা সুন্নিরা তোকার কথা মাইনে নিব। আর যদি ফার হইতে না ফারস, তাহলে সব কটার তিতাস নদীর ভিতরে চুবাবো। কি কথা কর না কেন? আর কোন দলিলের দরকার আছে? শাহজালাল রহমতুল্লাহ যে দলিল দিছে তোরা হে দলিল দে, শেষ কথা শেষ। আমরা এত দলিলের দরকার নেই। তাহলে বলেন শাহজালাল ঠিক না বে ঠিক? হক না বে হক? তাহলে উনাদের সিলসিলায় আমরা হক না বে হক? তাহলে আমরা সুন্নতি না বেদাতি? যারা কর না সুন্নতি না বেদাতি? আমরা যারা বেদাতি বানাইতেছে মূলত তারাই হলো রোহিঙ্গা। কষ্ট হয়েছে আপনাদের? আমি কারো বিরুদ্ধে বলছি? কারো বিরুদ্ধে তো আমার বলার দরকার নাই। আমার দোকানের মালমালা আর এস বিএস এসে সব খতিয়ান দাগ টাগ আমার নাম, বাপের নাম, দাদার নাম, ফরদাদার নাম, তার বাপের নাম। কথা বুঝেন নাই মনে হয়? আমার নাম, আমার বাবার নাম, দাদার নাম,
ফরদাদার নাম, তার বাপের নামও আছে, আর এস এ, বি এস এ, সি এস এ, এস এ, খতিয়ান নম্বর সব আমার। এখন আইসে রোহিঙ্গা যদি কয় এ জমি আমার, তুই চলে যা, মানবেন? মুখে আঙ্গুল দিয়ে চুষবেন, বাজারে যায় কলা খাবেন, তো কি করবেন? হ্যাঁ, বাটাম চালান। কি কথা কর না কেন? বাটাম চালান। তো ইসলামে দেশে তো আর এস, বি এস, সি এস, এসেতে শাহজালাল ইয়ামানি আরব হইয়া এ দেশে আনছে। উনি তো সেই ওলি যার শরীরে রসুল করিমের রক্ত প্রবাহিত হচ্ছে। কি কথা কর না কেন? তো উনি যেটা আনছে এটাই তো ঠিক, বাদ বাকি এখন যারা ফেতনা বাঁধাইতেছে এগুলো সব বেঠিক। কি কথা কন, ঠিক কিনা? এত দলিলের দরকার নাই, যারা বুঝে তারা অল্পতে বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। ভাইজান আমার, ওই কিয়ামতের মাঠে আরশে মুআল্লার নিচে আর এক শ্রেণীর বান্দার জায়গা হবে। এরা কারা? এক নাম্বার যারা নামাজি, নামাজি, নামাজি। দুই নাম্বার ওই ব্যক্তিরা যারা দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসছিল আল্লাহর জন্য। একবার বলবেন না মারহাবা? হুজুর রিয়াজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় আশিক এবং মকবুল একজন মানুষ। উনার জায়গা হয়ে গেল মদিনায়, নবীজি রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাজান রে, একটা কথা আজ বলে দিয়ে যাই, কত হাজি মক্কা মদিনায় যায়, নবীর কদমে সবার জায়গা হয় না। আল্লাহ ওনারে, ওনার রসুল্লাহ আল্লাহর হাবিব ওনারে কবুল করছিলেন। কবুল করার কারণে উনি যাওয়ার সময় আর কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না। চলে গেলেন তিনি, রসুল করিমের কদমে জায়গা হয়ে গেল ওনার। ওনাকে যারা ভালোবাসেন তারা আল্লাহর জন্যই ওনাকে ভালোবাসেন। কি কথা কন না কেন? এদেশে ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, নায়ক নায়িকা, অভিনেতা, রাজনীতিবিদ, দুনিয়ার সাধারণ ব্যক্তি, এই সমস্ত ভালোবাসা হলো গতানুগতিক দুনিয়ার ভালোবাসা। কিন্তু আল্লাহর ওলিদের ভালোবাসা হলো আল্লাহর জন্য ভালোবাসা। কি কথা কেন, ঠিক কিনা? এই সুদূর ওই আপনার তেতুলিয়া থেকে গাড়ি ভাড়া করে বহু মানুষ সিলেটে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যায়। কেন যায়? আল্লাহর জন্য যায়, আল্লাহকে খুশি করার জন্য যায়। আমরা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া, যত তরিকা আছে পৃথিবীর মধ্যে, সমস্ত তরিকতের মুসলমানরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, ওলিদের সাথে সম্পর্ক রাখি, ওলিদের সাথে মোহাব্বত রাখি। আমাদের সবার মোহাব্বত যাইতে যাইতে হুজুর গাউসে পাকের সাথে, কারো মোহাব্বত খাজা বাবা আজমিরির সাথে, কারো মোহাব্বত হযরতে খা মুজাদ্দিদ আল ফিসানির সাথে, কারো মোহাব্বত খাজা বাহুদ্দিন নকশবন্দ বুখারীর সাথে, কারো মোহাব্বত শাহজালাল ইয়ামানি মুজাররিদির সাথে, কারো মোহাব্বত খাজান জাহান আলীর সাথে, কারো মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়ার সাথে, কারো মোহাম্মদ কুতুবউদ্দিন কাকের সাথে, কারো মোহাম্মদ উসমান হারুনির সাথে, কারো মোহাম্মদ
খাজা বাকি বিল্লার সাথে, কারো মোহাব্বত দাতাগঞ্জে বক্সের সাথে, কারো মোহাব্বত আলিফ আহমদি তুষির সাথে, কারো মোহাব্বত বাইজিদ বুস্তামির সাথে, কারো মোহাব্বত হযরতে জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহর সাথে, কারো কারো কোনো না কোনো তরিকতের লোকের মোহাব্বত ওলিদের সাথে হয়। তার মানে আমরা ওলিদেরকে ভালোবাসি কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। যদি ভালোবাসা হয় তাহলে কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আমাদের জন্য জায়গা বরাদ্দ হয়ে যাবে। আসতে হলো কেন? একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একসাথে বলি তো আল্লাহু আকবার। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? তাহলে যে সমস্ত ভাইরা দাঁড়ানো আছি, আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, প্রিয় ভাই আমার, আমরা একটু ভিতরে এসে বসে পড়ি ইনশাআল্লাহ। সাফার ভিতরে আপনারা যদি এক ভাইকে একটু জায়গা করে দেন, ওই অনেকে আবার যদি বলি যে সাফেন উডেন, তো অনেকে চিন্তা করে সুযোগ একটা পাইছি এবার যাই গিয়ে। আবার অনেকের নেশার আছে, এইটা বুঝছেন না, এই টানের একটু নেশা থাকে, পানের একটু নেশা থাকে, একটু সান নেশা থাকে। সে চিন্তা করে তাহলে আমি একটু ঘুরলে দিয়ে একটু টান টুন দিয়ে পান টান, ফানের পরে টান, বুঝছেন? টান হলো এইটা, আর ফান টান এটা একটু খাইয়ে এরপরে আসি। এই জন্য আমি লড়াচড়া দিতে চাই না, ভিতরে জায়গা আছে, চুপচাপ ভিতরে এসে বসে পড়েন। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। তাহলে একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ হর জপনা। আল্লাহ 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 আল্লাহ, মানে একটু দূরে রাখলে সুন্দর হবে। ঠিক আছে। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর
জিকির করে তারা মানুষ হইয়া তোমরাও কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা ইয়া আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা ইয়া আল্লাহ 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 আইসো বম্বে যাইতে হবে ভেবে কেন ভাবনা খাই আইসো বম্বে যাইতে হবে ভেবে কেন ভাবনা আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা ইয়া আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা ইয়া আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় ভাইরা আমার তার মানে দুনিয়াতে আল্লাহর ওলিদের সঙ্গী যারা হাসরের মাঠে ওই আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা বরাদ্দ করে দেয়। আল্লাহর কুরআন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কুরআন বলতেছে সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর ওলি যারা তাদের কোনো চিন্তা নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আসলেই তাদের চিন্তা নাই। পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাউলামি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আবু মুসলিম আল খাউলামি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন।
ওনার জমানায় এক ভণ্ড নবীর আবির্ভাব হলো। তখন মুসলিমদের শক্তি দুর্বল, ওখানে কোনো সেনাবাহিনী নাই, যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতি আবু মুসলিমের নাই। আবু মুসলিম দাওয়াত দিলেন, কিন্তু ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিমকে বলা হলো, আবু মুসলিম, তুমি যদি আমাদের নবীরে না মানো, মুহাম্মদ নবীরে ছেড়ে না দাও, তাহলে তোমাকে আগুনের মধ্যে ফালাইয়া পোড়াইয়া মারব। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বললেন, এই ভণ্ড নবীর লোকেরা, তোরা শুনে রাখ, তোরা তো আমার আগুনের মধ্যে ফালাইয়া মারবি, তাহলে তোদের সঙ্গে আমার চ্যালেঞ্জ, যদি আগুন আমারে পুরায় তাহলে বুঝবো আখিরি নবী মিথ্যা, আর যদি আগুন আমারে না পোড়ায় তাহলে তোদের নবী মিথ্যা, আমার নবী শেষ নবী, সত্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন ইমান কি, ভণ্ড নবীর লোকজন আগুন জ্বালাইল। ইব্রাহিম নবীকে পুরানোর জন্য যেমন নমরুদ আগুন জ্বালাইল, নমরুদের অনুসারী কাজ্জাব ভণ্ড নবী ওই রকম আগুন জ্বালাইয়া আবু মুসলিমের হাত পা গুলি বেঁধে দিয়ে আগুনের মধ্যে ফেলে দিল। আল্লাহর কোরআন বলতেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলল, কোনো ভয় নাই, চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? আরে এই উম্মতের পাওয়ার যদি এরকম হয়, এই উম্মতের মর্যাদা যদি এরকম হয়, এই উম্মতের বুজুর্গি যদি এরকম হয়, এই উম্মতের মর্যাদা যদি এরকম হয়, আমাদের রসুলের মর্যাদা কেমন, আমার নবীর শান কেমন, আমি ফরিদি কোটি বছর যদি হায়াত হয় আর কোটি কোটি বছর যদি আমি আমার নবীর শান আলোচনা করি, ফরিদির জীবন চলে যাবে, কোটি বছর পার হবে, আল্লাহর নবীর শান বলে বলে শেষ করা যাবে না। ঠিক কিনা? এ সব গম্বদ ওয়ালে मंजूर दुआ करूना, जब वक्त नजर आए आका दीदार अता करूना, दीदार अता करूना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। আগুনের ধর্ম কি? জ্বালি পুড়ি সারখার করে দেওয়া। সবার জন্য আগুন একরকম, আল্লাহর ওলির জন্য আর এক রকম। কি কথা কোন ঠিক কিনা? আমরা সেই ওলিদের পক্ষেই থাকবো।
কি জোরে বলেন? আগুনের আইন সবার জন্য একরকম, অলির জন্য আর এক রকম। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। আমার মাথায় কি আছে জোরে বলেন? আমারা যদি আগুনে দেন পাগড়ি পরবে কিনা? পরে যাবে। আমার গায়ে কি জুব্বা যদি আগুনে দেন পরবে কিনা? আমার আগুন নাই, ওই পুকুরের মধ্যে আমারে নিয়ে যান, পুকুরের মধ্যে ফেলে দেন, আমিও ভিজবো, জুব্বাও ভিজবে, পায়জামাও ভিজবে, কোটিও ভিজবে, আমার সব ভিজে যাবে, পাগড়িও ভিজে যাবে। আবু মুসলিম আগুনের ভিতরে, আগুন জ্বলে, আবু মুসলিমও জ্বলে না, পাগড়িও জ্বলে না, জুব্বাও জ্বলে না, জুতাও পরে না। আচ্ছা, আপনাদের সামনে যিনি ফরিদি সাহেব ওয়াজ করে, ফরিদি সাহেব তো নিজে ফরিদি, কিন্তু জুব্বা তোর ফরিদি না, এই পাগড়িও ফরিদি না, জুব্বাও ফরিদি না। তাহলে পুড়ে যাওয়ার কথা তো জুব্বাও পুড়ে যাওয়ার কথা, পাগড়ি পুড়ে যাওয়ার কথা। আবু মুসলিম তো আবু মুসলিম, কিন্তু জুব্বা তোর আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ না। মাথার পাগড়ি তো আর আবু মুসলিম আল খাওলামি না। ওটা পড়লো না কেন? এই জন্যই পড়ে নাই। আল্লাহর কুরআন বলতেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার মুহসিনদের কাছে, আমার ওলিদের কাছে আমি আল্লাহর রহমত। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না, জুব্বাও জ্বলে না, পাগড়িও জ্বলে না। আমরা যারা ওলিদেরকে ভালোবাসি, ওলিদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, ওলিরাও পড়বে না। যারা ওলিদেরকে ভালোবাসি তারাও পড়বে না। এই কথা বলেন ঠিক কিনা? সূত্র কি ভুল বলছি? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সূত্র আমাকে আরেকটা বলে দেন যে হুজুর এটা ভুল হয়েছে। সূত্র কি ভুল বলছি? কুত্তা কি জোরে বলে? কুকুর ভিতরেও নাপাক, বাইরেও অ্যাটেনশন। ও যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয় তো শরীর মাসালা হচ্ছে মাটি দিয়ে 7 বার ধৌত করতে হবে। তাহলে চিন্তা করেন তার জবানে কি পরিমাণে লালার ভিতরে নাপাকি, তার কুত্তার জবানের লালায় কি পরিমাণ নাপাকি, যে পাত্রে মুখ দিলে আপনাকে মাটি দিয়ে 7 বার ধৌত করতে হবে। কয়বার? 7 বার ধৌত করতে হবে। তোর জবানে মুখে যদি এত নাপাকি হয় তো শরীরের ভিতরে কত পরিমাণে আছে? ওর ভিতরেও নাপাক, বাইরেও নাপাক, ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। এই কুত্তা 7 জন ওলিরে ভালোবাসিয়া আল্লাহর বেহেশতে চলে গেল। এই ঘটনার ওয়াজ করতে যেয়ে আল্লাহ কুরআনে তার জবানের ভাষায় এইভাবে ওয়াজ করছে। এত দলিল লাগে না। ওলিদেরকে ভালোবাসা, ওলিদের পক্ষে থাকা, ওলিদের দলে থাকা, ওলিদের সিলসিলায় থাকা, ওলিদের কাছে বায়াত নেওয়া, এত দলিল লাগে না। একটু বুঝে যান। আল্লাহ এই ঘটনাটাকে উপস্থাপন করতে যে কোরআনে আল্লাহ এইভাবে ওয়াজ করছে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। কালামকার ত্রুটি আছে, খাতা আছে। আল্লাহ বললেন আসহাবে কাহাফ রাকিব ওয়ালা 7 জন যুবককে ভালোবাসে যে কুকুর
পাহারা দিতে দিতে গুহার সামনে মরে গেল। 7 জন যুবক ওই জমানার ইমানদার বাদশাহ, সমস্ত দেশের মানুষ ছিল মূর্তি পূজারী, আগুন পূজারী, গাছ পূজারী, পাথর পূজারী। এই 7 জন যুবক ছিল আল্লাহওয়ালা। তারা বাদশাহ তাদেরকে ধরার জন্য ধাওয়া করলো। তারা লুকিয়ে পাহাড়ের গুহার মধ্যে পালাইলো, ঘুমিয়ে পড়ল। 309 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। একটু গোসল লাগে নাই, পায়খানা পেশাবে তাদেরকে ধরে নাই, একটু কাশি লাগে নাই, অসুস্থ হয় নাই, পোকা লাগে নাই, দুর্গন্ধ হয় নাই। 309 বছরে বাথরুম